অপরাজিতা, এই নীল কুয়াশা তলোয়ার কৌশলটি ভালো করে রাখো। যাই ঘটুক না কেন, বেরিয়ে এসো না মা। বলো, নীল কুয়াশা তলোয়ার কৌশল কোথায়? আমি মরেও যাব, তোমাকে বলবো না। ওকে কালা পাহাড়ের 9 টাওয়ারে বন্দি করো, আর সেই পরিবারের ছোট বদমাশকে মাটি খুঁড়ে হলেও খুঁজে বের করবে। হ্যাঁ। ভালো। এই নীল কুয়াশা তলোয়ার কৌশলটি তুমি এতে পারদর্শী হয়ে গেছ। গুরু, আমি পাহাড় থেকে নামার অনুমতি চাইছি গুরুদেব। গুরু, শিষ্য পাহাড় থেকে নামার অনুরোধ করছে। আমি সেবার তোমাকে বাঁচিয়েছিলাম, মানে চাইনি তুমি আবার প্রতিশোধ নিতে যাও। তুমি অত্যন্ত প্রতিভাবান। যদি মনোযোগ দিয়ে সাধনা করো, ভবিষ্যতে তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ হবে। আমার বসু পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। বাবা মা এখনো জীবন মৃত্যু অজানা। যদি বাবা মাকে খুঁজে না পাই, শক্তিশালী হওয়া আর কি অর্থ আছে? হায়, আচ্ছা, তোমার ভাগ্যে এই বিপদ ছিল। সেবার তোমার নানার পরিবার বসু পরিবারের কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং তাড়িয়ে দেওয়া হয় ঢাকা থেকে। এখন চট্টগ্রামে একটি মার্শাল আর্টস একাডেমি চালিয়ে জীবনযাপন করছে। এই বছরগুলোতে তারা সব সময় তোমার খোঁজ করছিল। তুমি পাহাড় থেকে নামার পর প্রথমে আত্মীয়দের সাথে দেখা করতে ভুলো না। নানা, মামা। বাবা, আজ ফুফুর পরিবারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান। অপরাজিতা দিদির জন্য একটি নামফলক যোগ করব। তুমি কি বকছো? অপরাজিতা শুধু নিখোঁজ, মরেনি তো। কিন্তু বাবা, আমরা 10 বছরেরও বেশি সময় খুঁজেছি, কোনো খবর নেই। অপরাজিতা দিদি হয়তো ইতিমধ্যেই বেঁচে থাকলে দেখা, মরে গেলে লাশ দেখব। যতদিন অপরাজিতার লাশ না পাই, ততদিন আমার সেন পরিবার ছাড়বে না। হ্যাঁ। আরে, তোমার দাদার পুরনো ঘা আবার ফিরে এসেছে। দক্ষিণ পর্বতে গিয়ে চিকিৎসা করাচ্ছেন। আজকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান তোমাকে পরিচালনার দায়িত্ব দিলাম। সেন মার্শাল আর্টস একাডেমির লোকজন কোথায়? সবাই বাইরে বেরিয়ে এসো। আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। এই গ্রিন উড কমান্ড তুমি নিয়ে যা। জরুরি মুহূর্তে এটি আমার মতো তোমাকে রক্ষা করবে। গ্রিন উড কমান্ড, এটি বিশ্বের সর্বোচ্চ আদেশ যা সবাইকে আদেশ দিতে পারে। গুরু, আপনি কি কমান্ডের ধারক ছিলেন? হা, আমি ইতিমধ্যে জাগতিকতার বাইরে চলে গেছি। সমস্ত মিথ্যা খ্যাতি ধোয়ার মতো অদৃশ্য যাও। গুরু, নিজের যত্ন নিন। গুরু, গুরুদেব। গুরুদেব। গুরুদেব দেহত্যাগ করলেন। মনে হচ্ছে অপরাজিতা বসু নতুন কমান্ডের মালিক হয়েছেন। কালাপাহাড় অর্ডারকে আগে যেতে দেওয়া যাবে না। তৎক্ষণাৎ সকল প্রদেশের শাসকদের জানিয়ে দাও, নিশ্চিত করো যে যত দ্রুত সম্ভব নতুন কমান্ডের মালিককে খুঁজে পাওয়া যায়। জি। গ্রিন আউট কমান্ডের মালিককে স্বাগতম। কি? গুরুজির সাথে পাহাড়ে থেকে 10 বছরের বেশি থেকেছি। প্রায় ভুলেই গিয়েছিলাম গ্রিনউড কমান্ডের মালিক কেমন তা। তুমি? জি মালিক, আমি এই চট্টগ্রামের প্রশাসক। আপনি আমাকে প্রণব বলে ডাকতে পারেন। প্রণব,
আমি এখানে পরিবারের সাথে দেখা করতে এসেছি। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই না। আপনার লোকজন নিয়ে চলে যান। জি মালিক। দেখুন, নতুন মালিক সবেমাত্র দায়িত্ব নিয়েছেন, তার পাশে কেউ থাকা দরকার। আপনি গিয়ে গোপনে পাহারা দিন। যদি কোনো বেখেয়াল কুকুরের বাচ্চা তাকে বিরক্ত করার সাহস করে আমাকে জানাবেন। জি। অবশেষে বাড়ি ফিরছি। 10 বছরের বেশি দেখা হয়নি। নানা দিদা আমাকে মিস করেন কিনা জানি না। আর মামা ছিয়াওসুয়ে কঙ্গারের কথা অবশ্যই খুব খুশি হবে। মামা, কি হয়েছে? আর মামার পা। প্রকাশ দাস, তুমি আক্রমণ করলে। ভাই, তুমি ভেবেছো আমি এখানে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে এসেছি? আমি আসছি আমার শিক্ষার্থী কার্তিক দাসের হক আদায় করতে। শুনলাম অপর্ণা সেন হত্যা করেছে। অপর্ণা হত্যা? অসম্ভব। অপর্ণা ছোটবেলা থেকেই ভীতু। সে কিভাবে হত্যা করতে পারে? বাবা, অপর্ণা, বাইরে এসো না। মাগি, তুমি শেষ পর্যন্ত বেরিয়েছো। আমাকে ছেড়ে দাও। আজ তুমি অবশ্যই আমার শিষ্যের সাথে কবর দিতে হবে। কার্তিক দাসের প্রাপ্য ছিল। বেশ্যা, তুমি তো লোকটাকে মেরে ফেলেছো। এখনো তাকে অপবাদ দিচ্ছ। তোমাদের সেন পরিবার এত আইন অমান্যকারী হয়? ও আমার ছেলে, তুই কত ভয়ঙ্করভাবে মরেছিস। সেন মার্শাল আর্টস একাডেমি এত বড়, কিভাবে খুনিকে আশ্রয় দিচ্ছে? এমন চরিত্র কি যোগ্যতা আছে আর একাডেমি চালানোর? আমি খুনি নই। সর্বোচ্চ বিচার ব্যুরো ইতিমধ্যে রায় দিয়েছে, এটা ছিল আত্মরক্ষা। যেহেতু সর্বোচ্চ বিচার ব্যুরো রায় দিয়েছে, মনে হচ্ছে এটা অপর্ণা সেনের দোষ নয়। তা বলা মুশকিল, আরেকবার দেখা যাক। সবাই, আমার শিষ্য মারা গেছে। এটা কি খুন নাকি আত্মরক্ষা? সবই এই মহিলার একপক্ষীয় বক্তব্যকে জানে। তাদের সেন পরিবার সর্বোচ্চ বিচার ব্যুরোকে ঘুষ দিয়েছে কিনা অবৈধ কাজ করার জন্য। তোমরা এই দুজনকে দেখো, দুঃখী নারী। একজন 17 বৃদ্ধ পিতামাতা সন্তানের শোকে কাঁদছে। একজন অসহায় একা লালন পালন করতে হবে 3 বছরের ছেলে। তারা কি করুণ নয়? তবে কি সেন মার্শাল আর্টস একাডেমি তাদেরকে জবাব দেওয়া উচিত নয়? আমি করিনি। এই সেন পরিবার খুব বেশি গেল, ঠিক? জবাব দিতে হবে। তাহলে তোমরা কি চাও? খুব সহজ হয় এই মাগিকে। আমার মৃত শিষ্যের প্রাণের বদলে প্রাণ দিতে হবে, নয়তো তোমাদের সেন পরিবার আমার দেন পরিবারের সব ক্ষতি পূরণ করতে হবে। তুমি কত চাও? 50, 5, 50 লাখ? না, 5 কোটি। আমাদের এত টাকা নেই। নেই? তাহলে সহজ। তোমাদের সেন মার্শাল আর্টস একাডেমি দিয়ে পরবর্তী 10 বছরের মুনাফা ক্ষতিপূরণ হিসাবে নিলেই হবে। 10 বছরের মুনাফা? তার মানে সেন পরিবারকে বিনামূল্যে ট্যাং পরিবারের জন্য পুরো 10 বছর কাজ করতে হবে। 10 বছরের মুনাফা, কিন্তু 5 কোটি টাকা। শুনেছি সেন পরিবার এই বছরগুলোতে ইয়ে পরিবারের উত্তরাধিকার খুঁজতে প্রায় সব সঞ্চয় শেষ করে দিয়েছে। এটা তো সেন পরিবারকে সর্বনাশের পথে ঠেলে দেওয়া। কেন টাকা দিতে হবে? আমরা টাকা দেব না। কার্তিক দাস একজন দুষ্টু বদমাশ, ধর্ষক। সে আমাকে ধর্ষণ করেছে এবং আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি কেবল আত্মরক্ষা করেছি। কার্তিক দাস মৃত্যুর যোগ্য ছিল। যদি তোমরা রাজি না হও, আপিল করতে পারো। খারাপ হলে জেল খাটবো। জেল ভয় পায় না। আপিল? আমি বলছিলাম, অপর্ণা সেনের মতো মিষ্টি মেয়ে কিভাবে কাউকে মেরে ফেলতে পারে? ট্যাং পরিবারে কি সাহস অন্য মার্শাল আর্ট স্কুল নিয়ে এখানে এসে ঝামেলা করতে? কার্তিক দাসের মৃত্যু তো ন্যায্য ছিল। তোমরা আসল ঘটনা জানো না। সেন মার্শাল আর্টস একাডেমি খোলার পর অনেকে ব্যবসা গেছে।
চট্টগ্রামের অন্য মার্শাল আর্টস স্কুলগুলো তাদের দূর করতে চেয়েছিল। এখন এই ঘটনা ঘটিয়েছে, ট্যাং পরিবার এটা ছেড়ে দেবে না। বেশ্যা, এখনো প্রতিরোধ করার সাহস? তুই মরতে চাস শালা? তুই এত বেশ্যার মতো দেখতে। কে জানে তুই কি ধর্ষিত হয়েছিস? না, তুই নিজেই ফুসলিয়ে দিচ্ছিলি। আমি করিনি। তাং হাও, আমার বোনকে ছেড়ে দে। এখানে একটা কুকুর ঘেউ ঘেউ করছে। মনে হচ্ছে এইমাত্র যে শিক্ষা দিলাম সেটা যথেষ্ট হয়নি। মারো ওকে, মেরে ফেলো। বিনোদ সেন এখনো ফিরছেন না কেন? আর না এলেই প্রাণ চলে যাবে। দাদু, দাদু। বাবা, না না, বিনোদ সেন দারুণ লড়াই করেন। না, নানা আহত হয়েছেন। আর মামার পা এই বছরগুলোতে কি ঘটেছে? সবাই এত বড় আয়োজন করে ভাই পরিবারের কাছে এসেছেন কি উদ্দেশ্যে? বিনোদ সেন আপনার বাই পরিবারের একজন। ট্যাং পরিবারের একজনকে মেরে ফেলেছে। এই ঘটনা যেভাবেই হোক সবাইকে একটা জবাব দিতে হবে। এই বিষয়ে সর্বোচ্চ বিচার ব্যুরো ইতিমধ্যে রায় দিয়েছে। ট্যাং পরিবার যদি সন্তুষ্ট না হয় আপিল করতে পারে। তোর মায়ের আপিল আগে তোকে শেষ করে দিব। বিনোদ সেনের আঘাতের গুজব সত্যি। খুবই মজার ব্যাপার। সেন মার্শাল আর্টস একাডেমির প্রধান একটা হাতভাঙা বুড়ো মানুষ, আর সাথে একটা প্রতিবন্ধী ছেলে আর কিছু অকর্মণ্য নাতি। যাও, আর দাঁড়িয়ে কি করছো? ওর দুর্বলতায় আঘাত করো। পরবর্তী কে আগে আসবে? প্রধান বিনোদ সেন। প্রথমে তোমাদের সেন পরিবার কাউকে মেরেছে, তারপর দায়িত্ব নেওয়া হয়নি। আমরা ন্যায়ের পথে আছি। তোমরা সেন পরিবার ধ্বংস করতে চাও, সোজা বলে দাও। এমন বাজে অজুহাত দরকার নেই। এই লিন প্রধানকে দেখে তো কিছু দক্ষতা আছে, বিনোদ সেনের সাথে ড্র করতে পারে। আগে তো মোটেও ছিল না বিনোদ সেনের প্রতিপক্ষ। যদি বিনোদ সেনের আঘাত বেশি না হতো, 3 কসরতে লিন প্রধানকে হারিয়ে দিত। হায়, বিনোদ সেন বুড়ো হয়ে গেছে, আর আগের মতো সেন পরিবারের কর্তা নেই। দাদু, আরো একটু উঁচুতে উড়ো। দাদু, আরো একটু উঁচুতে উড়ো। ঠিক আছে, আমাদের অপরাজিতার কথা শুনছি, আরো একটু উঁচুতে। দাদু, বিনোদ সেন, আপনার পুরনো ক্ষত এখনো সেরে ওঠেনি। আপনি আর তার সাথে লড়তে পারবেন না। আমি যদি তাদেরকে আমার জীবন দেই তাতে কি আসে যায়? ঠিক তাই। বোকামে, যতক্ষণ আমার একটা শ্বাস বাকি আছে
ততক্ষণ আমি কাউকে অনুমতি দেব না আমার বাই পরিবারের লোকদের আর ক্ষতি করতে। মানুষ ধনের জন্য মরে, পাখি খাবারের জন্য মরে। দোষ দেবার মতো কাউকে খুঁজেও তাহলে নিজের বাই পরিবারকে দোষ দাও। যারা সবার ব্যবসা কেড়ে নেয় তাদের বিনোদ সেন ক্ষমা করবে। একাত্তর বছরের বৃদ্ধের সাথে একের পর এক লড়াই করা, তোমাদের কি লজ্জা নেই? ধন্যবাদ বাচ্চা। এটা আমার পুরনো রোগ, এটা সম্পূর্ণ সারানো যাবে না, তবে আর তোমার শক্তি নষ্ট করো না। আপনার এই সব ক্ষত আসলে কি হয়েছে দাদু? অনেক ধন্যবাদ। আপনার নাম কি জানতে চাই? হ্যালো, তুমি কে? কেন অযথা মাথা ঘামাচ্ছ? আপনি আগে একটু পাশে গিয়ে বিশ্রাম নিন। আমি শুধু একজন পথচারী যে তোমাদের পছন্দ করে না, যারা সংখ্যায় বেশি হয়ে দুর্বলকে ঠকায়। তুমি? ব্যবসা ভালো যাচ্ছে না, নিজের কারণ খোঁজো, সহকর্মীদের ওপর অত্যাচার করো, দুর্বল অবস্থায় আক্রমণ করাকে কি বীরত্ব বলে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তবুও এইভাবে কাউকে ঠকানো উচিত না। ঠিক বলেছো। কি দেখছো? বেকার জিনিস। আক্রমণ করো, একটা ছোট মেয়ে মাত্র, ভয়ের কি আছে? একবার শুরু করলে পিছিয়ে আসা যায় না। মাস্টার ঝাও, শুরু করুন। আমার ক্ষমতা সবার চেয়ে কম, অবশ্যই আপনি আগে শুরু করুন। কাপুরুষ। ওট সত্যি অকর্মা, একটা মেয়েকেও ভয় পায়। পলাশ রায়, ফ্লাওয়ার ল্যান্ডের প্রথম র্যাঙ্কের সুমো কুস্তিগির। কি হয়েছে? সে কি খুব শক্তিশালী? শুধু শক্তিশালী নয়, ফ্লাওয়ারল্যান্ড ওয়ারিয়র সোসাইটি এখন কালাপাহাড় অর্ডারের সাথে গভীর সম্পর্ক রয়েছে। আমি ভাবছিলাম প্রকাশ দাস কেন আসতে সাহস পেয়েছে। সেন পরিবারে ঝামেলা হয়েছে। আসল কথা হলো পেছনে ফ্লাওয়ারল্যান্ড ওয়ারিয়র সোসাইটির সাথে যোগ দিয়েছে। বাচ্চা, এই 6 জনের মধ্যে বাকি 5 জনের দক্ষতা প্রায় সমান। শুধু এই পলাশ রায় খুবই কঠিন প্রতিপক্ষ। আপনি নিশ্চিন্ত থাকুন, কিছু হবে না। তুমি সাহায্য করতে রাজি হয়েছ, আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু এটা আমার সেন পরিবারের বিষয়। তোমাকে একজন অচেনা মানুষকে বিপদে ফেলা ঠিক হবে না। সেন পরিবারের বিষয় আমার বিষয়। না না, আরো উঁচুতে ওড়ান। বাবা, ট্যাং পরিবার প্রস্তুত হয়ে এসেছে। সহজে থামবে না, আমি জানি। এটা আমার দোষ, এটা আমারই দোষ। আমি অকর্মা, আমি খুবই অকর্মা। আমি খুবই অকর্মা। তুমিও বলেছ। ওরা প্রস্তুত হয়ে এসেছে। তুই 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 সবাই একসাথে এসো। এ বাচ্চা কে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সে খুব চেনা, যেন কোথাও দেখেছি। রে বাজে মেয়ে, বড় মুখ। দেখো, তোর দাদুর কাছে পিটিয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে।
এক বনাম 3। দাদু, এই আপু কি পারবে? দেখলেই বুঝবে। মেয়েটি খুব সাহসী। একসাথে চ্যালেঞ্জ করার সাহস। 3 জন দক্ষ যোদ্ধা সত্যি মৃত্যুকে ভয় পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই পলাশ রায় আর অন্য কয়েকজন একই স্তরের নয়। রে বাজে মেয়ে, আমি বলছি বুঝে চল। তাড়াতাড়ি চলে যাও, নিজের মৃত্যু ডেকে আনবে না। বকবক করো না, লড়বে না তাহলে চলে যাও। বোকা, তোকে মেরে ফেলবো। হারামি, তুই মর। এই যোগ্যতা নিয়ে আমার ডাকং রাজ্যে এসে চেঁচামেচি করো? সেন মার্শাল আর্টস একাডেমির জুতো ধোয়ারও যোগ্য না। ফ্লাওয়ার ল্যান্ড অনেক দুর্বল। বাহ, কি অসাধারণ বডি মুভমেন্ট। মেয়েটি বয়স খুব কম। আশা করিনি তার এত দক্ষতা আছে। হ্যাঁ, কেন? আমি তোমার কুমফু বুঝতে পারছি না। আমার ডাকং রাজ্যের প্রাচীন মার্শাল আর্ট অত্যন্ত গভীর ও ব্যাপক। তুমি একজন অসভ্য মানুষ, কি করে বুঝবে? বাহ, বাহ, ঠিক বলেছেন। বাহ। মেয়েটি সত্যি অসাধারণ। সে কি সেন পরিবারের? আগে কখনো শুনিনি কেন? সেন পরিবার অন্যদের চেয়ে বেশি ব্যবসা করতে পারে, এটি অকারণে নয়। সত্যি অসাধারণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাক, আমি সেন মার্শাল আর্টস একাডেমিতে যোগ দেব। এখনই 3 বছরের সদস্যতা নেব। চলো, আমরাও যাই। তুমি যাবে? তুমি যাবে? সবাই একসাথে আক্রমণ করো। আক্রমণ করো। তোমরা দুজনেই ছিলে যারা সবচেয়ে খারাপ চিৎকার করছিল, তাই না? তাহলে এই মুখ আর রাখার দরকার নেই। আর কেউ আপত্তি আছে? যারা চ্যালেঞ্জ করতে চাও? ধন্যবাদ মহাশয়। আমি আগেই বলেছিলাম, বাই পরিবারের ব্যাপার আমার ব্যাপার। দাদু, দাদু। মামা, অপরাজিতা বসু। খুঁজতে থাকো অবশ্যই। তাদের মা মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনো। আমাকে দ্রুত সেখানে নিয়ে যাও। তুমি এইমাত্র আমাকে কি বলে ডাকলে? দাদু, অপরাজিতা বসু ফিরে এসেছে। অপরাজিতা বসু? তুমি অপরাজিতা বসু? ভালো বাচ্চা। বাবা, সে অপরাজিতা, তাড়াতাড়ি যাও, তোমার মামার সাথে দেখা করো। মামা,
ইনি অপরাজিতা, ফিরতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ফিরে এসেছো তো ভালোই হয়েছে। অপরাজিতা দিদি, তুমি ফিরে এসেছো এত বছর বাড়িতে, তোমাকে খুঁজে খুব কষ্ট পেয়েছি। হুম, অপরাজিতা দিদি। কেঁদো না। দিদি এখানে আছে। এখন থেকে কেউ তোমাকে আর জ্বালাতে পারবে না। আমার বাই পরিবারের কাউকে জ্বালাতে দেব না। কে মনে করেছিল? পরিবারও বাকি লোক। কি এইমাত্র যে শিক্ষা দিয়েছি তা কি যথেষ্ট নয়? তুমি খুব লড়তে পার, কিন্তু তাতে কি হয়েছে? অপর্ণা সেন খুন করেছে, এটা নিশ্চিত সত্য। যদি বাই পরিবার রাজি না হয় আমার শর্তে আপোস করতে, তাহলে তাকে জেলে যেতে হবে। তুমি এখানে মিথ্যা অপবাদ দিও না। এই বিষয়ে সর্বোচ্চ বিচার ব্যুরো ইতিমধ্যে রায় দিয়েছে। তুমি বললেই যে বদলাবে তা নয়। ও তাই নাকি? কে বলেছে বদলানো যাবে না? তবে আমি তাই নিশ্চিন্তে আছে, মানে একটা পৃষ্ঠপোষক খুঁজে পেয়েছে। চট্টগ্রামের সর্বোচ্চ বিচার ব্যুরোর উপপরিচালক ট্যাং পরিবার এমন একজন বড় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছে। এমন একজন বড় ব্যক্তিত্বকে সেন পরিবার এবার হয়তো রক্ষা পাবে না। তুই সেই মহিলা হত্যাকারী? লি মহোদয়, আপনি এলেন অবশেষে। আমার আদরের শিষ্যকে হত্যা করেছে, এখন আবার পালাতে চায় আইনের শাস্তি থেকে। আসার পথে শুনেছি এই মামলায় এখনো অনেক সন্দেহ আছে। আমি ঘোষণা করছি আগের রায় বাতিল। অপর্ণা সেনই হত্যাকারী। আপনি চট্টগ্রামের সর্বোচ্চ বিচার ব্যুরোর উপপরিচালক হয়ে এত তাড়াহুড়ো করে রায় দিচ্ছেন? কি মানেননি? না মানলেও সইতে হবে। দেখলেন তো, যতই লড়াই জানুক কি হবে, চট্টগ্রামে ক্ষমতাবানরাই সিদ্ধান্ত নেয়। তাই নাকি? বিনোদ সেন, বলে দিচ্ছি বুদ্ধি করে চলুন। আমার শর্ত মেনে নিন। সেন মার্শাল আর্টস একাডেমি 10 বছরের মুনাফা বিনিময়ে আপনার আদরের নাতনির 10 বছরের স্বাধীনতা। দামি তো। এরা স্পষ্টতই শক্তিতে না পেরে প্রভাব খাটিয়ে দাবিয়ে নিতে চায়। বাবা, কি করব? যেহেতু তারা রাজি হলো না, তবে গ্রেপ্তার করো। বেশ সাহস করে। মাত্র একজন প্রাদেশিক বিচার ব্যুরোর উপপরিচালক এভাবে আইন অমান্য করতে পারে। মনে হচ্ছে চট্টগ্রামের শৃঙ্খলা ফিরিয়ে আনার সময় এসেছে। প্রাদেশিক প্রধান লিঙ্ক প্রধানকে মনে হচ্ছে একটু সমস্যায় পড়েছেন। কি? আপনি নজর রাখুন, আমি এখনই আসছি। জি। কি বড় মুখ! তুমি নিজেকে কে মনে কর? আমি কে? আমি বললে তুমি ভয়ে মরে যাবে। এই মাদারচোদ কোথা থেকে এলো এই ছোট মেয়ে, যে জানে না সে মনে করবে তুমি আমাদের চট্টগ্রামের শাসক? যদি চট্টগ্রামের শাসকও আসে, সেও আমার সামনে নতজানু হবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? শাসক সাহেব তোমাকে দেখে নতজানু হবেন? তাহলে আমি গ্রিনউড কমান্ডের মালিক। আমি খবর পেয়েছি নতুন কমান্ডার চট্টগ্রামে এসেছেন। শাসক ইতিমধ্যে শুরু করেছেন পুরো চট্টগ্রামের শক্তি খুঁজছে। আমি ঠিক এখানেই লোক নিয়ে এসেছি। শুনলুম এখানে কেউ ঝগড়া করছে। কি? শাসক এবং নতুন কমান্ডার সাহেব আমাদের এটা তো খুব বড় ভালো খবর। আমাদের মোটেও অবহেলা করা উচিত নয়। এটা বলার কি দরকার? তোমরা এত লোক একসাথে ঝগড়া করছো, যদি কোনো বড় ব্যক্তিকে অসন্তুষ্ট করো তাহলে সেটা হবে মারাত্মক অপরাধ। হ্যাঁ, যাও করো। বিনোদ সেন, তোমার নাতনিকে বাঁচাতে চাও? তাহলে তাড়াতাড়ি সই করে নিষ্পত্তি করো। যদি আরও ঝামেলা করো, শাসককে রাগানো ছোট ব্যাপার।
যদি নতুন নিয়োগ পাওয়া কমান্ডার সাহেবকে অসন্তুষ্ট করো, তুমি আর আমি সবাই বিপদে পড়বে। বৃদ্ধকর্তা, পরিস্থিতি এই তাই, সই করে দাও। চোখের সামনে দেখে থাকা যায় না। অপর্ণা সেন জেলে যাচ্ছে। অপর্ণার জেলে যাওয়া ছোট কথা, আরও বাধা দিলে যদি কমান্ডারকে অসন্তুষ্ট করো, আমরা সবাই মারা যাব। সই করে দাও। আমরা জিমনেশিয়ামের সাথে থাকতে রাজি, একসাথে বোনকে সাহায্য করব। আরও 10 বছর কাজ করা মাত্র আমাদের বোন এত সুন্দর, সারা জীবন নষ্ট করা যায় না। তুমি হাই কাউন্সিল অফ জাস্টিসের প্রধান। ঠিক আছে, এই মুহূর্ত থেকে তুমি আর নেই। তুই জানিস না তুই কি বলছিস? হাসিতে পেট ফেটে গেল এই মেয়েটি নিশ্চয়ই কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। অপরাজিতা, এই ব্যাপারটা দাদুকে সামলাতে দাও। কিছু হয়নি, আমি জানি কি করতে হবে। কেন তোমার পথ থেকে সরানো হলো? এখন আমি কারণ বলছি। প্রথমত, তোমার অধস্তনরা স্বজনপ্রীতি করে আইন লঙ্ঘন করেছে। তুমি শাস্তি না দিয়ে বরং চোখ বন্ধ করে রেখেছ। দ্বিতীয়ত, তুমি সর্বোচ্চ বিচার ব্যুরোর প্রধান হিসেবে মিথ্যা মামলার মুখোমুখি হয়ে শুধু গভীরভাবে তদন্ত করনি জনগণের ন্যায় বিচার ফিরিয়ে দিতে, বরং ঊর্ধ্বতনের চাটুকারিতা করতে অযোগ্য অধস্তনদের ভুলকে সঠিক বলে মেনে নিয়েছ। তৃতীয়ত, ক্ষমতার অপব্যবহারের ঘটনা তোমার চোখের সামনে ঘটেছে। তোমার চোখে শুধু নিজের কেরিয়ারের উন্নতি দেখা গেছে। তোমার মতো মানুষ বিচার ব্যুরোর প্রধান হওয়ার অযোগ্য। বাঁচতে বিরক্ত হয়েছ? আমার চট্টগ্রামের সর্বোচ্চ বিচার ব্যুরোর প্রধানকে অসম্মান? লোক পাঠাও, এই দুর্বৃত্তকে বেঁধে ফেল। দাঁড়াও। যদিও তুমি যা বলছো তা সত্য হয়, তবুও কি হবে? তুমি কে মনে করো নিজেকে? আর আমার পথ থেকে সরাতে চাও? ছোট মেয়ে, তোর মায়ের কোলে ফিরে যা, আরো কয়েক বছর দুধ খেয়ে তারপর বড়দের সঙ্গে কথা বলতে এসো। ও, তুমি খুব আত্মবিশ্বাসী। প্রণব, তুই বল, ওর পথ থেকে সরানো উচিত কিনা? আপনি ঠিক বলেছেন। চট্টগ্রামের সর্বোচ্চ বিচার ব্যুরোর প্রধান পরিচালক ও উপপরিচালক, তাদের পদ থেকে অবিলম্বে অপসারণ করা হবে। তুই কে রে? চট্টগ্রামের প্রধান, আপনি এখানে কিভাবে এলেন? চট্টগ্রামের শাসক। প্রভু, আমি আপনার রক্ষণাবেক্ষণে দেরি করেছি, দয়া করে আমাকে শাস্তি দিন। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। সে যে নবাগত প্রভু। পুরনো প্রভু, এই চট্টগ্রাম আপনার তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল। আপনি এমন কিছু পালন করেছেন, ক্ষমতার অপব্যবহারকারী পোকা। ছোট ছ, তোমার কি অপরাধ? প্রভু, নিশ্চিন্ত থাকুন, আমি পুরোপুরি তদন্ত করব। এই চট্টগ্রামের সমস্ত অনিয়ম দূর করব। আর্সেন পরিবারের মামলা আসলেই কি ঘটনা? এই মামলার কথা আমার জানা আছে। প্রথম বিচারের সিদ্ধান্ত সঠিক ছিল। অপর্ণা সেনের কাজটি ন্যায্য আত্মরক্ষা ছিল। ঠিক আছে, তাহলে পরের কাজ আপনার উপর। আমি আর কোনো ঘটনা চাই না যা আমার পরিবারের সঙ্গে মিলনকে বাধাগ্রস্ত করে। প্রভু, আমি এখন বিদায় নিচ্ছি। যাও। প্রভু, নমস্কার। প্রভু নমস্কার। প্রভু, আপনার হস্তক্ষেপের জন্য ধন্যবাদ। মামা, দাদু, আপনারা কি করছেন? আজ আপনি সেন মার্শাল আর্টস একাডেমির সবাইকে রক্ষা করেছেন। আপনি নতুন প্রভু। সারা বিশ্বের যোদ্ধারা আপনাকে দেখলে অবশ্যই মাথা নত করবে। অপরাজিতা, এই শ্রদ্ধা তুমি পাওয়ার যোগ্য।
গুরু, ইয়ে পরিবারে বেঁচে থাকা লোকজন এসেছে। না না, বাই পরিবারে ঠিক কি ঘটেছে? আর তোমারও মামার আঘাত? যখন বসু পরিবারে বিপদ ঘটেছিল, আমিও বাবা সঙ্গে সঙ্গে লোক নিয়ে সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন পৌঁছালাম, বসু পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি ও তোমার মা নিখোঁজ হয়ে গিয়েছিলে। পরে খুব কষ্ট করে তোমার মায়ের সন্ধান পেলাম, কিন্তু ঢাকার বাই পরিবারের মূল শাখা অসুর সম্প্রদায়ের শক্তিকে ভয় পেয়ে আমাদের উদ্ধারে যেতে দেয়নি। আমিও বাবা একাই গিয়েছিলাম। টাওয়ার চ্যালেঞ্জের সময় অসুর সম্প্রদায়ের অতর্কিত আক্রমণের শিকার হলাম। আমার এই পা আর বাবার গায়ের ক্ষত সেই সময়েরই। ওষুধ দিয়েছিলাম, বাই পরিবারের মূল শাখা ভয় পেয়েছিল জড়িয়ে পড়তে, তাই আমাদের পরিবারকে ঢাকা থেকে বের করে দিয়েছিল এই বদমাশগুলো। অপরাজিতা, তুমি এখন গ্রিনউড কমান্ডের অধিপতি। কি পরিকল্পনা আছে? আমি কালাপাহাড়ের 9 টাওয়ারে গিয়ে মাকে উদ্ধার করব। তারপর বাবা ও বসু পরিবারের প্রতিশোধ নেব। ঠিক আছে নানা, তোমাকে পূর্ণ সমর্থন দেব। কিন্তু এখন অসুর সম্প্রদায়ের শক্তি অনেক বড়, আর তুমি সবে দায়িত্ব নিয়েছো। ভয় হয় তারা তোমাকে মানবে না। আমি জানি এই কালাপাহাড়ের 9 টাওয়ারে জোর করে ঢোকা যাবে না। আমার পরিচয় এখন প্রকাশ করা যাবে না। 3 বছর পর পর অনুষ্ঠিত টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে। যদি তুমি টাওয়ার চ্যালেঞ্জ টোকেন পেতে পারো, সরলভাবে কালাপাহাড়ের 9 টাওয়ারে প্রবেশ করতে পারবে। তাহলে নিশ্চয়ই তোমার মাকে উদ্ধার করতে পারবে। কি? সেই ইয়ে পরিবারের বাচ্চাটা নতুন গ্রিনউড কমান্ডার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। নীল কুয়াশা তলোয়ার কৌশল এবং গ্রিনউড কমান্ড আমি দুটোই নিয়ে নেব। মহারাজ, চট্টগ্রাম থেকে খবর এসেছে নতুন গ্রিনউড কমান্ডার খুঁজে পাওয়া গেছে, সেটা অপরাজিতা বসু। গ্রিনউড কমান্ড পুরো পৃথিবী শাসন করবে। এখন থেকে তুমি এবং আমি আমাদের দুজনকে অপরাজিতা বসুর অধীনে থাকতে হবে। আমার কোনো আপত্তি নেই, আমি তো তাকে হারাতে পারি না। কি তুমি কি নাখোশ? আমার সাহস কোথায়? আমি যে মার খেয়েছি তা তোমার চেয়ে কম নয়। ছি, তাহলে ঠিক আছে, আমি যাই। তুমি এখানে আছো, ভালো হলো। বিনোদ সেনের বাড়ির প্রধান অফিসে যাও, বিনোদ সেনকে একটা অফিসিয়াল চিঠি দিয়ে আসো। সত্যিই বিরক্তিকর, আমি ফিরতেই তুমি আমাকে কাজ দিচ্ছ। এখানে এসে কি করছো? এখন আমরা শুধু চট্টগ্রামে বাই পরিবারের একটি শাখা। টাওয়ার চ্যালেঞ্জ টোকেন চাই, তাই মূল বাড়িতে গিয়ে পরিবারের প্রধানকে খুঁজতে হবে। বাই পরিবারের বর্তমান প্রধান আমার দাদার চাচাতো ভাই। তাদের পুরো পরিবার আমাদের পছন্দ করে না। আমি নিশ্চিত করব যে বাই পরিবারের সবকিছু আবার আমার নানার হাতে ফিরে আসবে। মারো, আরো জোরে মারো। সত্যিই মাস্টার র্যাঙ্কিংসে 6ষ্ঠ স্থানে থাকা ব্যক্তি। প্রীতম সেন, খেলছো? ওহ, এরা কি চট্টগ্রামের সেই গ্রাম্য মানুষগুলো নয়? গ্রামে কি আর চলছে না? আবার আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছে। আপনি ভুল বুঝেছেন। আমরা এখানে আসার কারণ হলো দাদুর সাথে দেখা করতে চাই। আমার দাদুর সাথে দেখা করতে চাই। সবাই শুনেছেন? এই চট্টগ্রাম থেকে আসা গাইয়া লোকটা বলে যে আমার দাদুর সাথে দেখা করতে চায়। তুই কে হস বলতো? আমার দাদু কি তোর মতো কারোর সাথে দেখা করার মতো কেউ? কেন মারছো? তোর মৃত্যু চাই। আমি তাকে মারলাম, কি হবে? একটা বিতাড়িত শাখার সদস্য আমার সামনে দাঁড়িয়ে গালাগালি দেয়। আমি তো বাই পরিবারের মূল শাখার প্রকৃত রক্ত। আমি তোমাদের পিষে মারবো পিম্পরের মতো। অপু দিদি না। অপরাজিতা দিদি না। ওর সাথে খারাপ ব্যবহার করলে তাহলে আমরা টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টের যোগ্যতা হারাবো। সবাই দেখেছে তাই না? তোমরা কি এখনো টাওয়ার চ্যালেঞ্জে যেতে চাও? নিজেকে আয়নায় দেখো। প্রীতম, আমাদের একটা জরুরি ব্যাপারে দাদু বিনোদ সেনের সাথে দেখা করতে হবে। একটু সুযোগ করে দাও না প্লিজ।
আমার দাদুর সাথে দেখা করতে চাইলে তা নিষেধ না। তোমাদের মধ্যে কেউ যদি তাকে হারাতে পারে, তাহলে আমি তোমাদের দেখা করতে দেব, কিন্তু তোমরা হাত ব্যবহার করতে পারবে না। ভাই, পরিবার তো হাতের তালুর কৌশল অনুশীলন করে, হাত ব্যবহার করতে দিচ্ছে না। এটা তো ওদেরকে শুধু মার খাওয়ানোর জন্য। আর প্রতিপক্ষ তো মাস্টার র্যাঙ্কিংসের লোক। আজ বেশ মজা হবে। ঠিক আছে, আমি লড়াই করব। আমি আসছি। সত্যি? বাই পরিবারের লোক? তোমার দাদা আমার দাদার কাছে হেরে গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কেন কচ্ছপের মতো লুকাচ্ছ আর একজন মেয়েকে সামনে দাঁড়াতে দিচ্ছ? বাচ্চা মেয়ে? ইনি হলেন মাস্টার র্যাঙ্কিংসের ষষ্ঠ স্থানে থাকা অসীম রায়। অহংকার করো না। বাই সাহেব, এটা ভালো হচ্ছে না। বাইরে শুনলে আমার নামও খারাপ হবে। তুমি কি নামের কথা ভাবো? আজ আমি এই তিনজনকে সোজা করে ঢুকিয়ে দেব, আড়াআড়ি করে বের করে দেব। মেয়েটি যদি না পারে, আমি তোমাকে আক্রমণ করার অনুমতি দিচ্ছি। বক বক বন্ধ করো। প্রতিপক্ষ তো মাস্টার র্যাঙ্কিংসের অসীম রায়, হাতের তালু ব্যবহার করতে দেবে না। তুমি পারবে তো? আমি কি সঠিক দেখছি? এত দ্রুত যুদ্ধ শেষ? সত্যি বলতে, আমার পায়ের কৌশল আমার হাতের কৌশলের মতোই শক্তিশালী। তুমি কে? বক বক করো না। কখন আমাদের বিনোদ সেনের কাছে নিয়ে যাবে? আমার দাদাকে দেখতে চাও? কোনো সুযোগ নেই। এই দুজন জোর করে বাইজিআই ঢুকেছে, ওদের ধরে ফেলো। কি হয়েছে? মনে হচ্ছে কেউ ঝামেলা করছে। চল দেখে আসি। যেহেতু তুমি নিয়ম মানতে চাও না, তাহলে চলো নিয়ম না মেনে খেলি। থামো, তাড়াতাড়ি করো, আমার ছেলেকে বাঁচাও। ভালো, অবশেষে একজন আসল যোদ্ধা এল। মা, আমি বাই পরিবারের এই পোকাগুলোকে টুকরো টুকরো করে দেব। অভিজিৎ, তুমি এখানে এত বড় সাহস করে এসেছো, বাবাকে বিরক্ত করেছো। এমনকি তোমার দাদা এসেও দায়িত্ব নিতে পারতো না। সঙ্গীতা সেন। আজ আমরা বিনোদ সেনকে দেখতে এসেছি। ইনি আমার বোন অপরাজিতা বসু। তার স্বভাব কিছুটা চঞ্চল, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে প্রীতম সেনকে আঘাত করেনি। উপাধি বসু? তাহলে কি সে সেই বসু পরিবারের বেঁচে থাকা সদস্য? তুমি এখনো বেঁচে আছো? তোমার বসু পরিবার হলো অশুভ লক্ষণ। সেন পরিবার তোমাদের মতো আত্মীয় পাওয়ার জন্যই আজও অন্যের মুখাপেক্ষী হয়ে আছে। বোন, আমাদের এখানে আসার উদ্দেশ্য ভুলো না। বসু পরিবারের বিষয় তোমাকে বলছি, ভুলো না। যদি বিনোদ সেন শুনে ফেলেন, তবে তুমি বিপদে পড়বে। সাহস? তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, সাহস নেই। আমরা শুধু বিনোদ সেনকে একবার দেখতে চাই। দয়া করে আমার মামি সুযোগ দিন। তোমরা আমার ছেলেকে মারধর করেছো, আর আমার কাছে সুযোগ চাও? স্বপ্ন দেখো না। তোমরা দুজন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ো। এই পোকাগুলোকে জানিয়ে দাও যে সেন পরিবারের প্রধান বাড়িতে উচ্ছৃঙ্খল হওয়ার পরিণতি কি হয়। খুব ভালো।
ঠিকই বলেছ, অনেকদিন সিরিয়াসলি লড়াই করিনি। তোমরা কি করছো? আমাকে দেখছো না? এখানে একজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। ছোট মাস্টার। যাকে রাজীব রায় ছোট মাস্টার বলে ডাকেন এমন ব্যক্তি এই পৃথিবীতে সম্ভবত একজনই আছে, তিনি হলেন মার কেন থামলে? রাজীব রায়? বিনোদ সেন, কখন থেকে আমার সন্দীপ রায় তোমাদের বাই পরিবারের দালাল হয়ে গেল? ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি। বাবা, এই দুই চট্টগ্রাম থেকে আসা লোক খুবই বেয়াদব। ওরা প্রীতম সেনকে আঘাত করেছে। দাদু, আপনাকে আমার প্রতিশোধ নিতে হবে। দাদু, আপনি বাবা, আপনি কেন প্রীতম সেনকে মারলেন? সে তো ভুক্তভোগী। চুপ কর। জানো তোমরা কাদের বিরুদ্ধে গিয়েছো? না না, তো ওরা বাই পরিবার আর পরিবারের 3 জন গ্রাম্য লোক। এর চেয়ে বেশি বাড়াবাড়ি আগেও করেছি, ওরা কিছু বলতে পারে না। আজ কেন? যাকে রাজীব রায় ছোট মাসি ডাকেন, তোমাদের কি সাহস? কিভাবে? অপরাজিতা আমার এই অকর্মা নাতি ও পুত্রবধূ, তারা আপনার মর্যাদা বুঝতে পারেনি। আমি বৃদ্ধ, এখানে তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ও আপনার দাদু যে একই বংশের ভাই, সেই কারণে আশা করি আপনি দোষ না দেবে। রাজীব, তুমি এখানে কিভাবে? রাজীব? অপরাজিতা, তোমাকে খুব মিস করছি। গা চুলকাচ্ছে? মার খেতে চাও? ঠিক সময়ই। আমিও অনেকদিন তোমার পড়া পরীক্ষা করিনি। আমার চোখ কি ঠিক দেখছে? এত বড় ক্যাং রাজ্যের প্রথম শ্রেণীর জেনারেল একজন নারীর দ্বারা এভাবে আদেশ করা হচ্ছে। গুরু পিতামহ চিত্র অঙ্কন করছেন, তবে কি আপনাকে কিছু মূল্যবান জিনিস রেখে গেছেন? গুরু পিতামহ তো খুব কৃপণ, আপনি তো তার একমাত্র জীবিত শিষ্য। জেনারেল অপরাজিতা বসু তিনি। বিনোদ সেন, আমার ছোট মাস্টার অপরাজিতা বসুর কোনো সরকারি পদ নেই, কিন্তু আপনার জানা উচিত আমার ছোট মাস্টার হলেন রাজেশ রায়ের ছোট মাস্টার। এভাবে তাকে ডাকা অনুচিত। জেনারেলের উপদেশ সঠিক, জানি না বৃদ্ধের উচিত কিভাবে এই মহান ব্যক্তিকে ডাকা উচিত। যেহেতু আপনি জানেন না, তাহলে প্রাচীন পূর্বপুরুষ বলে ডাকুন, তিনি এই সম্মানের যোগ্য। এই অপরাজিতা বসুর মা আমার বাই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পদবী অনুসারে, তাকে আমাকে বড় মামা বলে ডাকতে হবে। জেনারেলের এই কথা সম্ভবত ঠিক নয়। যেহেতু একই বংশ, আপনার পরিবারের লোক এভাবে আমার ছোট মাস্টারকে কষ্ট দিচ্ছেন, তা কি আরও বেশি অনুচিত নয়? প্রাচীন পূর্বপুরুষ। বিনোদ সেনের বয়স হয়েছে, নত না হলে আমার ছোট মাস্টার কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের দুজনের পদবি খুবই নিচু। প্রাচীন পূর্বপুরুষের সামনে নত না হওয়া অশোভন। কি? আর আমাদেরকে তার সামনে নত হতে হবে? ও, কিভাবে? শুধু একটু শক্তিশালী গুরু আছে বলেই। আপনি সেনাপতি হলেও আমার বাই পরিবারকে এভাবে অপমান করতে পারো না। জানোয়ার, দেখো তোর বাবা মা তোকে নষ্ট করে দিয়েছে, এমনকি সেনাপতির আদেশ অমান্য করার সাহস হয়েছে। প্রপিতামহ, প্রপিতামহ, বিনোদ বাবু, আমি এবার এসেছি এই বছরের টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্য। বিনোদ সেন, আমি এবার এসেছি এ বছরের টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্য। এই টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্ট প্রতি 3 বছর একবার করে খোলে। বাই পরিবারের একটি আসন আছে, কিন্তু 6 মাস আগে আমার নাতনিকে ঠিক করে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা সেন। বিনোদ সেন প্রিয়াঙ্কা দিদি 3 বার টাওয়ারে গিয়েছেন, প্রত্যেকবার চতুর্থ তলায় থেমে গেছেন। আমাদের পরিবার যদিও চট্টগ্রামে গেছে, তবুও আমরা বাই পরিবারের সন্তান।
এইবারে টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে বিনোদ সেন আমাদের সাহায্য করুন। বিনোদ সেন, তোমার নাতনি 3 বার গিয়েছে, সব ব্যর্থ হয়েছে। তুমি কি তাকে আবার ভেতরে ঠেলে দিতে চাও? ভয় নেই যে এই ব্যাপারটা রাজেশ রায় জানতে পারলে তোমাকে পক্ষপাতিত্বের অপরাধে সাজা দেবে? রাজীব রায়, আপনার কথা ভুল। চট্টগ্রামের বাই পরিবার শাখা পরিবার। এই প্রজন্মের ক্ষমতা আমার নাতনি প্রিয়াঙ্কা সেনের চেয়ে অনেক কম। যদি আপনার এই কথার কারণে আমি টাওয়ার চ্যালেঞ্জ টোকেন তাদের দিই, তাহলে আপনি সত্যিই রাজেশ রায়ের কাছে সাজা পাবেন, তাই না? সত্যি বলতে এই টাওয়ার চ্যালেঞ্জ টোকেন আমি চাই। তাহলে আরও অসম্ভব। অপরাজিতা বসু, আপনি বয়সে বড় হলেও কিন্তু আপনার পদবী বসু। তুমি কি চাও তবেই দেবে? কিভাবে? কোনোভাবেই দেব না। সে গুরু, দয়া করে আমাদের বাঁচান। অসুর সম্প্রদায় পরিবারকে পুরোপুরি ধ্বংস করেছে। এখন তারা সর্বত্র আমাকে এবং অপরাজিতাকে খুঁজছে। সেই সময় তুমি একজন পুরুষের জন্য আনন্দ ভবন ছেড়ে চলে যাওয়ার সময় আমি তখনই বলেছিলাম তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আর কখনো দেখা হবে না। দুঃখিত গুরু, আমি জানি আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। আনন্দ ভবনে ফিরে যাওয়ার মুখ নেই, কিন্তু অপরাজিতা নিরপরাধ। আপনার কাছে অনুরোধ, আমাদের গুরু শিষ্যের সম্পর্কের কারণে তাকে এখানে আশ্রয় নিতে দিন। অসম্ভব। তুমি এবং অসুর সম্প্রদায় পরিবারের অবৈধ সন্তান আমার আনন্দ ভবনে ঢোকার যোগ্য নয়। এখনই চলে যাও, নইলে খারাপ ব্যবহার করব। পেয়েছি পিয়া সেন। নীল কুয়াশা তলোয়ার কৌশল দিয়ে দাও। তুমি কি বলছো? মরার আগে মুখ বাজিয়ে যাচ্ছ। অপরাজিতা, মা, তাড়াতাড়ি চলো। অপরাজিতা বসু, পেটের শক্তি পূর্ণ হলো। পিছনের ও সামনের পথ একসাথে চলছে। শক্তির চক্রাকার প্রবাহ, শরীরের শক্তি সঞ্চালিত ও একীভূত। দুঃখিত অর্জুন বসু, আমি এখনো আমাদের অপরাজিতাকে এই ঝড়ের মধ্যে টেনে এনেছি। শক্তি আবার নাভির নিচে ফিরে গেল। কাজ সফল, পথ পরিষ্কার। ভণ্ডামি। তুমি মনে করো কয়েকটা মন্ত্র পড়লেই একটা ছোট বাচ্চা আমাদের সবাইকে হারিয়ে দিতে পারবে? না, এটা এটা গ্রিমিস সোর্ডের প্রথম কসরত। তাড়াতাড়ি পালাও। অর্জুন বসু, তুমি দেখেছো? এটাই আমাদের মেয়ে। গুরু, অপরাজিতা বসু, এই গ্রিন মিস্ট গ্রন্থটি রেখে দাও। একটু পর যাই ঘটুক না কেন, বেরিয়ে এসো না। মা, দাদু, আপনি কিভাবে আমার আমন্ত্রণপত্র অন্যদের দিয়ে দিতে পারেন? প্রিয়াঙ্কা আগের কয়েকবার টাওয়ার চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছিল, এটা সত্যি। কিন্তু এখন সে আমার শিষ্য হয়েছে। এই বছর তার পুরো সুযোগ আছে প্রথম 3 স্তরে পৌঁছানোর। এবং টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টের আসন আসলে তা আমাদের সেন পরিবারের একজন ভিন্ন গোত্রের মানুষ নিজের মর্যাদার জোরে অন্যদের ছেড়ে দিতে বাধ্য করে। এটা কি খুব বেশি অহংকার নয়? জাহানারা বেগম এখন কালাপাহাড় অর্ডারের স্বর্গীয় দূত। এমনকি রাজেশ রায় এলেও তাকে কিছু সম্মান দিতেই হবে। প্রিয়াঙ্কা, রাজীব রায়ের প্রতি অসম্মান করো না। রাজীব রায়, মাফ করবেন, আমি শুধু একটু অধৈর্য হয়েছিলাম।
রাজীব রায়, তিনি দেশ ও পরিবার রক্ষার মূল স্তম্ভ, নিশ্চয়ই আমার সাথে একজন নারীর মতো তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ করবেন না। রাজীব রায়, আপনারা ফিরে যান। আমার শিষ্যের আমন্ত্রণপত্র আজ কেউ নিয়ে যেতে পারবে না। আপনার শিষ্য খুবই মূল্যবান, কিন্তু আপনি কি জানেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কার শিষ্য? আমি অবশ্যই জানি, কিন্তু আমি যতদূর জানি পুরনো নেতা অনেক আগে, আধা মাস আগে অ্যাসেনশন করেছেন। নতুন নেতা এখনও দেখা দেননি, এমনকি তার শিষ্য হলেও তার নাম ব্যবহার করা উচিত নয় বাইরের দাপট দেখানোর জন্য। কি পুরনো নেতা মারা গেছেন? জাহানারা বেগম, আপনি কাকে বলছেন যে অহংকার করছে? অপরাজিতা বসু, আপনি আমার নাতিকে মেরেছেন এবং আমার সেন পরিবারকে অপমান করেছেন। এগুলো আমি ক্ষমা করতে পারি, কিন্তু এই টাওয়ার চ্যালেঞ্জ টোকেন আমার সেন পরিবারের ভবিষ্যতের সাথে সম্পর্কিত ঢাকায় আমাদের প্রতিপত্তি। আমি সহজে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে অংশগ্রহণ করতে দিতে পারি না। শুধু যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি নবম স্তর পার করব এবং সেন পরিবারের জন্য গৌরব অর্জন করব। তুমি কি জানো কি বলছো? আবার নবম স্তর পার করা? অজ্ঞ ও অহংকারী। এমনকি তুমি সরস্বতী ভবনের শিষ্যা হলেও তুমি বিষের কোঠায় আছো। জানো নবম স্তর পার করার মানে কি? কি ধারণা? মনে হচ্ছে বিনোদ সেন এত বছর কেবল কোনো উন্নতি হয়নি, বরং আরও পিছিয়ে গেছেন। তোমরা সত্যিই মানুষকে ছোট তো করে রেখো। দাদু, আমার কাজিন বোন খুব শক্তিশালী। তাড়াতাড়ি চলে যাও আর নিজেকে অপমান করো না। যদি আমি বলি, আমি যদি জোর করি, আমি যদি জোর করি, তুমি কি? আমি করব। তোমার গুরু আসলে আমি হয়তো কিছুটা ভয় পেতাম। তুমি আমার সাথে লড়াইয়ের যোগ্যতা নেই, তবে চেষ্টা করে দেখো। গুরু, প্রথমে আপনার শিষ্যকে তাকে একটু শিক্ষা দিতে দিন। সরে যাও। কিভাবে সম্ভব? দেখছেন, এটাই তোমাদের নিজ দৃষ্টির ফল। 2 বছর পর ছোট গুরুমাসি আরো অনেক শক্তিশালী হয়েছেন। ভাবিনি তোমার কিছু আছে। তোমাকে মারতে ঢের বেশি অহংকার। আমি ভেবেছিলাম তোমাদের দেখাবো আমার সরস্বতী ভবনের কৌশল, কিন্তু হঠাৎ মন বদলেছি। তুমি কিভাবে বেগুনি মেঘের চাবুক জানো? কেন? অবশ্যই কারণ হলো মা তখনকার জন্য তোমাকে আমাকে রাখতে দিতে জোর করে আমাকে অনুশীলন করিয়েছিল। ও তুমি? মা, আমি অবশ্যই তোমাকে উদ্ধার করব। না, এখনো তোমাদের দেখাইনি আমার প্রকৃত শক্তি। এটা গ্রিন মিস্ট সোর্ড। বাই পরিবারের সত্তা অদৃশ্য হওয়া উচিত। আমাদের বাই পরিবার
এক লাফে সুযোগ ছিল শীর্ষ পরিবারে পরিণত হওয়া, কিন্তু এখন এই সব তোমার এই অকর্মার জিনিস দ্বারা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে। আধা মাস পর কালা পাহাড়ের 9 টাওয়ার। মা, আমার জন্য অপেক্ষা করো। এটা একবার দেখলেই বোঝা যায় যে প্রথম স্তরও পার হতে পারেনি। মানে প্রথম স্তরও পার হতে পারেনি। 3 স্তর। আমি 3য় স্তর পার হয়েছি। অভিনন্দন, অভিনন্দন। 3য় স্তর পার হওয়ায় এত খুশি? এই কালা পাহাড়ের 9 টাওয়ার এত কঠিন? ছোট সম্প্রদায়ের জন্য 3য় স্তর পার হওয়া ইতিমধ্যেই খুব ভালো ফলাফল। সত্যি একদল অভিজ্ঞতাহীন মানুষ। শুধু 3 স্তরেই এত খুশি? দাদা, এই লোককে কথা খুব অহংকারী। বসন্ত বিহারের প্রধান শিষ্য চন্দন রায়, এবং এই প্রজন্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিষ্য। বসন্ত বিহারের চন্দন রায়, 6ষ্ঠ স্তর সম্পন্ন। 6ষ্ঠ স্তর সম্পন্ন। এটি ইতিমধ্যে এই বছরের সেরা ফলাফল, তাই না? শুধু এই বছর নয়, আগের 3টি বার কেউ সফল হতে পারেনি। সত্যি বসন্ত বিহারের যোগ্য সেরা শিষ্য। দাদা, তাহলে তুমি কি মনে করো, সে এবং কাজিন অপরাজিতা কার শক্তি বেশি? নিজের সামর্থ্যের বাইরে। তুমি কেড়ে নিয়েছো প্রিয়াঙ্কার টাওয়ারে প্রবেশের অধিকার। আমি দেখতে চাই তুমি কত স্তর পার হতে পারো। সর্বোচ্চ 3 স্তর আমি বাজি ধরছি। 1 স্তর। বিনোচ্ছি, ওদের হাসতে দাও, একটু পর আর হাসবে না। এই মেয়েটাকে জানি না, শুনিনি। ওর পরা জামাটা দেখো, জানি না কোন। গর্ত থেকে বেরিয়ে এসেছে। যাও, আমার জন্য 1 কাপ চা বানাও। দেখি তো যার টিকিট পর্যন্ত ছিনিয়ে নিতে হয়েছে। কত দফা পার করতে পারে। জি। ইয়ে পরিবারের অপরাজিতা বসু প্রথম স্তর পূর্ণ করেছেন। এত তাড়াতাড়ি? মনে আছে বড় ভাই কত সময় প্রথম স্তর শেষ করেছিলেন? সময় কত লেগেছিল? মনে হয় 10 মিনিট। এই অপরাজিতা বসু 1 মিনিটেরও কম সময় নিয়েছে। চাচি, দারুণ। শুধু প্রথম স্তরও পেরিয়েছে, বড়াই করার কি আছে? যখন সে 6ষ্ঠ স্তর পার করবে তখন বলো। ইয়ে পরিবারের অপরাজিতা বসু 2য় ও 3য় স্তর পূর্ণ করেছেন। এটা এত তাড়াতাড়ি সম্ভব নয় কি? ভুল হয়েছে। আমি টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টে 30 বছর ধরে ঘোষণা দিচ্ছি, কখনো ভুল করিনি। মাছ তো গিলেছে, তবে ওর জন্য সারপ্রাইজ ছেড়ে দাও। জি। ইয়ে পরিবারের অপরাজিতা বসু 4র্থ এবং 5ম স্তর পেরিয়েছেন। অসাধারণ। 10 মিনিটে 5 স্তর পেরিয়েছেন। এটি টাওয়ার চ্যালেঞ্জ টুর্নামেন্টের ইতিহাসে একেবারে নজিরবিহীন। এই অপরাজিতা বসু আগে কেন কখনো শুনিনি? চট্টগ্রামের বাই পরিবার সেটা 8 বছর আগে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। পরে নির্বাসিত হয় চট্টগ্রামের রাজধানীর প্রাচীন মার্শাল পরিবারে। বাই পরিবার কেউ ভাবেনি যে এত বড় শক্তিশালী ব্যক্তি আসবে। মনে হচ্ছে বাই পরিবার আবার জাগবে। শুনেছি সে শরীরের 2টি মহান চ্যানেল খুলে ফেলেছে এবং ইননেট মাস্টার হয়েছে।
ষষ্ঠ স্তরে এই বছর পরিবর্তন হয়েছে। ফ্লাওয়ার ল্যান্ডের প্রথম শীর্ষ যোদ্ধা 7ম স্তরে 30 বছর ধরে টাওয়ার রক্ষা করছে কখনো পরাজয় না জানা কালাপাহাড় অর্ডারের প্রধান রক্ষক অরিজিৎ রায়। এমনকি আমার সেরা সময়েও আমি তাকে পরাজিত করতে পারতাম না। তাহলে অষ্টম ও নবম স্তর? জানি না, আরো স্পষ্টভাবে বললে। কেউ জানে না। আমি কাজিন বোনকে বিশ্বাস করি সে অবশ্যই নবম স্তর পর্যন্ত পৌঁছাবে। ষষ্ঠ স্তরের পার্থরায় মহাশয়, তিনি তো ফ্লাওয়ার ল্যান্ডের সেরা যোদ্ধা, ওর এই স্তরও পার হতে পারবে না। আর নবম স্তরে যাওয়ার কথা ভাবছে, অসম্ভব স্বপ্ন। তা কিছু লোকের চেয়ে ভালো তুমি। তুমি পলাশ রায় নামের ওই বোকাকে পরাজিত করেছ এবং তাকে অকেজো বানিয়ে দিয়েছ। অকেজো হতে পারা মানে সে আগে থেকেই অকেজো ছিল। কি বললে? লড়তে হলে তাড়াতাড়ি করো, তোমার সাথে আড্ডা দেওয়ার সময় নেই। যেহেতু তুমি এত তাড়াতাড়ি মরতে চাও, তাই আমি তোমার ইচ্ছা পূরণ করব। আমি তোমার মাথা ফাটিয়ে দেব পলাশ রায়ের প্রতিশোধ নিতে। পেয়েছি। এয়ার ফ্লাওয়ার ল্যান্ডের সেরা বলে দাবি করছে। পলাশ রায়ের মতোই সবই ফালতু। ইয়ে পরিবারের অপরাজিতা বসু ষষ্ঠ তলায় টাওয়ার সফলভাবে সম্পন্ন করেছে। অরিজিৎ রায় একসময় ছিলেন অসুর সম্প্রদায়ের এক যুগশ্রেষ্ঠ প্রতিভা। ক্ষমতায় তিনি কম ছিলেন না অসুর সম্প্রদায়ের সভাপতির চেয়ে। 8 বছর আগে তিনি অপরাধ করেছিলেন বলে কালাপাহাড়ের 9 টাওয়ারে বন্দী করা হয়েছিল। মৃত্যু ছাড়া তাকে বের হতে দেওয়া হবে না। তাই এই সপ্তম তলা কোনো চ্যালেঞ্জ নয়, বরং একটি খাঁচা। আমি অপরাজিতা বসু, টাওয়ার জয় করতে এসেছি।
সুসু, কাকু তুমি এখানে কেন? তুমি তো আগে কেমন করে তুমি হয়ে গেলে এই রকম? ভাবি, আমার অর্জুন দাদা কোথায়? সে আমাদের পালানোর জন্য একা পিছনে থেকে গেছে। ভাবি, দুঃখিত, আমার দোষ। মদ খেয়ে মুখ ফসকে বলে ফেলেছি। তাতেই সভাপতি জানতে পেরেছে যে ল্যান্ড অ্যান্ড রিভারের 8টি কৌশল ইয়ে পরিবারের কাছে আছে। এখন এসব বলার কি লাভ? ভাবি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিজে মরলেও অর্জুন দাদাকে উদ্ধার করব। একজন মেয়ে আর বাচ্চা নিয়ে নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। তারা করতে থাকো। অপরাজিতা, এটা কাকা তোমাকে দেওয়ার কথা দিয়েছিল জন্মদিনের উপহার। মনে রেখো, ব্যবহারের সময় ব্লেডটা শত্রুর দিকে রেখো। এটা দিয়ে মা আর নিজেকে রক্ষা করো। হ্যাঁ। ওইদিকে আমি ঘাটে একটা নৌকার ব্যবস্থা করেছি যে তোমাদের আনন্দ ভবনে পৌঁছে দেবে। সেটা তো তোমার গুরুস্থান, তারা নিশ্চয়ই তোমাদের আশ্রয় দেবে। সেদিন বিদায়ের পর তোমার আর কোনো খবর পাইনি। আমি ভেবেছিলাম তুমিও বাবার সাথে সেই আগুনে পুড়ে মারা গিয়েছ। তোমার গলার কি হয়েছে? আর তুমি কেন এখানে বন্দী হয়েছ? সেদিন তোমার বাবাকে বাঁচাতে গিয়ে কালাপাহাড় অর্ডারের হাতে ধরা পড়ি। তারা আমাকে লোহার রস খাইয়ে দিয়েছিল, আমার গলা নষ্ট করে দিয়েছে। আবারও কালাপাহাড় অর্ডার? চলো অরিজিৎ কাকা, আমি এখনই তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দুঃখিত অপরাজিতা, অরিজিৎ কাকা যেতে পারেন না। কেন? অরিজিৎ কাকা একজনকে রক্ষা করতে চান। কে সেই ব্যক্তি? আমার কি? আমি জানি তিনি টাওয়ারে বন্দী। আমি এবার তাকে বাঁচাতে এসেছি। অপরাজিতা বসু, তুমি দ্রুত চলে যাও। এটা মোটেই তুমি যা ভাবছো তা নয় এত সহজ। তোমার মাও এখানে নেই। আমি যাব না, আমি মাকে বাঁচাবো আর তোমারও বাবার জন্য প্রতিশোধ নেব। বাবা, বাবা, এটা কি হচ্ছে? বাবা কেন এমন হলো? কেন? অবশ্যই কারণ সে অসুর সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ল্যান্ড অ্যান্ড রিভারের 8টি কৌশল আত্মসাৎ করার চেষ্টা করেছে এরই মূল্য। তুমি আমার
আমার বাবার কি করেছো? কিছু না, শুধু প্রতিদিন তাকে খেতে বাধ্য করছি শতাধিক বিষ। প্রতিদিন খায়, প্রতি বছর খায়। শেষ পর্যন্ত তৈরি হলো আমার সবচেয়ে গর্বিত বিষাক্ত মানব অস্ত্র। তোর মৃত্যু হওয়া উচিত। ইন্টারনাল ফোর্স ম্যানিফেস্টেশন ভাবিনি তোর এত কম বয়সে আছে এত দক্ষতা। শুধু জানি না তুই যখন শত্রুর মুখোমুখি হবি যে নিজের বাবা, এই অভ্যন্তরীণ শক্তির তরবারির কি থাকবে, কতটুকু ক্ষমতা। অর্জুন বসু, তাকে ধর। বাবা থামো, বাবা দ্রুত থামো। বা তুমি জাগো, আমি অপরাজিতা। সত্যিই প্রাক্তন ক্যাং দেশের প্রথম সেরা যোদ্ধা, যদিও ওষুধের মানুষ হয়ে গেছো এত শক্তিশালী। পিতা, বাবা। অপরাজিতা, সে আর তোমার বাবা নয়, তুমি দ্রুত চলে যাও। অর্জুন বসু, অর্জুন বসু, অর্জুন বসু, তুমি আমার দিকে তাকাও। অর্জুন বসু, অর্জুন বসু, অর্জুন বসু, অর্জুন বসু। হারলে মনে রেখো, মদের দাওয়াত দিতে হবে। হা হা হা, ঠিক আছে। না, প্রশিক্ষণ মাঠে সবচেয়ে মূল্যহীন জিনিস হলো চোখের জল। প্রাচীন মার্শাল আর্ট পরিবারে জন্ম। তুমি ভবিষ্যতে নিশ্চয়ই শক্তিশালী শত্রুর মুখোমুখি হবে। তুমি কি যখন শত্রুর সাথে লড়াই করছো, তাহলে কি চোখের জল দিয়ে শত্রুকে পরাজিত করবে?
না, অরিজিৎ চাচা, তুমি দাঁড়িয়ে থাকো। চালিয়ে যাও। আমাকে কথা দাও, তুমি ভালোভাবে বেঁচে থাকবে। অরিজিৎ রায়। হায় রে, কেউ পড়ে গেছে। মনে হচ্ছে বাই পরিবারের অপরাজিতা বসু। অপরাজিতা বসু, অপরাজিতা বসু। কাজিন বোন। অরিজিৎরা, আমরা পরজন্মে দেখা করব। ভেবেছিলাম কত বড় বাহাদুর, আমার চেয়ে মাত্র 1 লেভেল বেশি এগিয়েছে। চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করো, এমনকি অপরাজিতা বসুমাকে বাঁচাতে এত গুরুত্বপূর্ণ কাজ মিস করতে বসেছি। তুমি কি মনে করো কালাপাহাড় অর্ডার এবং তার পেছনের ফ্লাওয়ার ল্যান্ড এত সহজে সামলানো যাবে? আমি আগে থেকে সব প্রস্তুতি না নিলে তারপর অপরাজিতা বসুকে নিয়ে আসব। এটা মানানসই। কালাপাহাড় অর্ডার সাহস করে বাইরের শত্রুর সাথে যোগ দিয়েছে, আমাদের দাচাংয়ের ভিত্তি নষ্ট করছে। এবার কঠোর শাস্তি দিতে হবে। অপরাজিতা বসু সবেমাত্র গ্রিনউড কমান্ডের দায়িত্ব নিয়েছে। আমাদের তাকে সাহায্য করতে হবে, সব বাধা দূর করতে হবে। আমার সাথে যুদ্ধে যাও, অভ্যন্তরীণ শত্রুদের নির্মূল করো, নতুন কমান্ডারকে স্বাগত জানাও। মারো মারো মারো। জামাই ভগ্নিপতি। অর্জুন বসু। কিভাবে এমন হলো? অপরাজিতা, মরো। নীল কুয়াশা, তলোয়ার কৌশল সত্যিই তোমার কাছে আছে। বাবা, নানা। বাবা। দাদা, আমি তোমাদের সাথে লড়াই করব।
বোমার জন্য তৈরি করা হয়েছে, এমনকি গ্রিন মিস্ট শোর্ডও কাটতে পারবে না। এক পা না থাকলেও আমি তবুও তোমাকে মারতে পারি। আমি বিশ্বাস করি। যাই হোক, তুমি তো গ্রিন মিস্ট সোর্ডের গ্রেট পারফেকশন রিয়াল নতুন গ্রিন উড কমান্ডের মালিক মহাশয়। কিন্তু ভুলো না, তোমার বাবা, মা আর বাই পরিবার সব এখনো আমার হাতে। তুমি কি করতে চাও? খুব সহজ, নীল কুয়াশা তলোয়ার কৌশল দিয়ে দাও এবং তোমার হাতে থাকা গ্রিন উড কমান্ড। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। তুমি তোমার মায়ের মতোই, মরার আগেও সে এইভাবেই আমার দিকে তাকিয়েছিল। কি বললে? বলছি, 10 বছর আগে তোমার মা ঠিক এইভাবেই আমার হাতে ধীরে ধীরে ঘাড় মোচড়ে ভেঙে দেওয়া হয়েছিল। অসম্ভব মা, না, আমি তোমাকে মেরে ফেলবো। খেলা শেষ হলো। গঠন নিন। আজকে নীল কুয়াশা তলোয়ার কৌশল তার শরীর থেকে বের করে আনতে হবে। অপরাজিতা বসু। অপরাজিতা বসু। বাবা, বাবা, চাচা। এমন ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে, আশ্চর্যজনকভাবে সে আবার জ্ঞান ফিরে পেল। সত্যিই দুঃখিত যে আমি এত বছরের বিষ কষ্টে তৈরি করেছি এত ভালো অস্ত্র এভাবেই শেষ হয়ে গেল। অসুর সম্প্রদায়। অসুর সম্প্রদায়। এটি গ্রিনউড আদেশের মালিকের শক্তি। সবাই মরো। অপরাজিতা বসু। অপরাজিতা পিশাচি হয়ে গেছে। স্বাগতম প্রভু। ওঠো, অসুর সম্প্রদায় অনেক অপকর্ম করেছে, আমি তাদের ধ্বংস করেছি। বাকি আছে কিছু অবশিষ্ট বাহিনী, তোমরা দুজন তাদের মোকাবিলা করো। জি। গুরু, আপনি আবার আমার জীবন বাঁচিয়েছেন। অপরাজিতা বসু। আপেন না। 3টি প্রদেশের মিলনস্থল সাজেক ভ্যালিতে গ্রিনউড কমান্ডের মালিকের জন্য বিশেষভাবে তৈরি। রাজবাড়ি আছে, আপনি যে কোনো সময় সেখানে চলে যেতে পারেন। গ্রিনউড কমান্ড শুধুমাত্র প্রয়োজন হলে দেখা দেয়। ডাকাং দেশের এখনও আপনাদের রক্ষা করার প্রয়োজন আছে। আর আমি এই বছরগুলোতে আমি অনেক পরিবারের সঙ্গ মিস করেছি। আমি চট্টগ্রামে ফিরে পরিবারের সাথে থাকতে চাই। আপনারা দুজন ভালো থাকবেন। কিছু হলে চট্টগ্রামে আমার কাছে এসো।